আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে যশোর বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। প্রশ্নে বলা ছিল এ ও বি দুটি পাত্রে দুটি গ্যাস রক্ষিত আছে যাদের আয়তন যথাক্রমে 3v ও 6v এবং মোল সংখ্যা যথাক্রমে 6 মোল ও 3 মোল। উভয়ের চাপ সমান, এখানে হবে সমান, উভয়ের চাপ সমান এবং বি এর আণবিক ভর এ এর আণবিক ভরের 36 গুণ। এই ছিল উদ্দীপক। গ নম্বরে বলেছিল এ পাত্রের গ্যাসটির অণু প্রতি গড় গতিশক্তি নির্ণয় করো যখন এ পাত্রের গ্যাসের তাপমাত্রা কত 37 ডিগ্রি সেলসিয়াস। ঘ নম্বরে বলেছে গ্যাস দ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। চলো গ নম্বর দিয়ে শুরু করি। তাহলে গ নম্বর বলেছে এ পাত্রের গ্যাসটির অণু প্রতি গড় গতিশক্তি, তাহলে অণু প্রতি গড় গতিশক্তি কি হয় F/2 kT। তাহলে দেখো অণু প্রতি গ্যাসটির গড় গতিশক্তি F/2 kT। এবার এখানে কি ধরনের গ্যাস আছে এগুলো আসলে এরকম করে বোঝা যাচ্ছে না যে বহু পরমাণু নাকি দ্বিপরমাণু এ পাত্রের গ্যাস নাকি এক পরমাণু বোঝা যাচ্ছে না। তুমি একদম সেফ সাইড যাওয়া, সেটা হচ্ছে 3 তে যাবা, এক পরমাণু দিয়ে করে দিবা। তাহলে3/2 kT। টি কত দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 37 এর সাথে 273 গুণ করলে কত, যোগ করলে কত 310 কেলভিন। তাহলে তাপমাত্রা কত দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 37 এর সাথে 273 যোগ করলে কত আসছে 310। এবার মান বসিয়ে দাও। E কে ইকুয়াল টু 3/2 বোলসম্যান ধ্রুবক কত 1.38 × 10⁻23 × 310। তাহলে দেখো কত আসছে। গ নম্বর প্রশ্নটা খুবই সহজ ছিল। 3/2 × 1.38 × 10⁻23 × 310। তাহলে 6.417 × 10⁻21 জুল। এই ছিল গ নং প্রশ্নের উত্তর। এ পাত্রের গ্যাসটির অণু প্রতি গড় গতিশক্তি নির্ণয় করো। তাহলে কে ইকুয়াল টু 3/2 kT দিয়ে করলেই হয়ে যাচ্ছে। উত্তরটা কত আসবে 6.417 × 10⁻21 জুল। এবার ঘ নম্বরে বলছে গ্যাস দ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে কি না, এইটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা ক্লিয়ার করে দেই। দেখো ঘ নম্বর প্রশ্নটাতে তোমরা যারা পরীক্ষার হলে ছিলে তাদের আসলে এটা ধরতে একটু প্রবলেম হয়েছে, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। তোমরা পরীক্ষার হলে কি করছো, তোমরা পরীক্ষার হলে CRMS = √3PV/m দিয়ে করে দিছো। এটা আমি যদি পরীক্ষার হলে বসতাম আমি নিজেও তাই করে আসতাম। কারণ একটা ম্যাথে যখন অনেক ডাটা থাকে সব ডাটাই যে মাঝে মধ্যে প্রয়োগ করতে হবে বিষয়টা তেমন না। সব ডাটাকে আমরা প্রয়োগ করি না, সব মান তো আমরা লাগাও না। অনেক সময় অনেক মান দেওয়া থাকে পাজল করার জন্য। স্বাভাবিকভাবে এখানে চাপ সমান, তোমরা চাপ সমান ধরছো, আয়তন দেওয়াই আছে V1 আর VA আর VB দিয়ে ধরছো, MA MB দিয়ে করে অনুপাত দিয়ে করে দিছো। কিন্তু তোমরা এখানে মোল সংখ্যাকে ব্যবহার হয়তো করো নাই অনেকে, আমার মনে হয়। তাই এই মোল সংখ্যাকে ব্যবহার করে ওই কাজটা করা যায় এবং এটার পারফেক্ট উত্তর ওইটা দিয়েই আসবে। আসলে প্রথম কথা একটা বিষয় করব, সেটা হচ্ছে এখানে বলে দিছে যে উভয় পাত্রের গ্যাসের চাপ সমান। চাপ যদি সমান হয় এখানে এ পাত্রের গ্যাসের তাপমাত্রা বলে দিছে 37 ডিগ্রি সেলসিয়াস, যে এ পাত্রের গ্যাসটির অণু প্রতি গড় গতিশক্তি নির্ণয় করো যখন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এ পাত্রের গ্যাসের যে তাপমাত্রা 37, এটা গতে বলে দেওয়া আছে। ঘতে তো কোনো কিছু বলা নাই যে পাত্রের গ্যাসের তাপমাত্রা 37ই হবে। এই জায়গাটাই হচ্ছে একটু কনফিউশনের ব্যাপার। তুমি তো আর পরীক্ষা হলে তো মাথায় আসবেও না। তাই আমরা কি করব যে এই এ পাত্রের গ্যাসের তাপমাত্রা 37 ধরে কেলভিনে নিয়ে, মানে 310 ধরে, এ পাত্রের গ্যাসের তাপমাত্রা 310 কেলভিন ধরে দেখব যে ওই মুহূর্তে আসলে রেফারেন্স করে দেখব যে বি পাত্রের গ্যাসের তাপমাত্রা আসলে কত আসে। এরপরে আমরা এই CRMS = √3RT/m এই সূত্র যেটা আছে আমরা এই সূত্রটাতে প্রয়োগ করব। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা তো 1 মোলের জন্য, এটা কয় মোলের জন্য 1 মোলের জন্য। তাহলে n মোলের জন্য কত 3nRT/কত m। তাহলে আমরা এই বিষয়টাকে ফাইনালি ব্যবহার করব। CRMS = √3nRT/m। এখানে
এ পাত্রের গ্যাসের তাপমাত্রা আমরা 310 কেলভিন ধরবো, সেই 310 কেলভিনের রেফারেন্স করে আমরা বি পাত্রের গ্যাসের তাপমাত্রা নির্ণয় করে নিব আগে। তাহলে দেখো কিভাবে করি। যদিও আগে বলে নিচ্ছি এই ম্যাথটা করার সময় তোমার পরীক্ষার হল অনেক কিছু মাথায় নাও আসতে পারে। তো বললাম তোমরা শুরুতে এই ম্যাথ এটা দিয়ে বেশিরভাগ মনে করেছো √3pb/m এবং তোমাদের √18 মান এসেছে। তাহলে দেখো প্রথমে কি করব, যেহেতু আমাদেরকে বলেছে যে উভয়ের চাপ সমান, এর মানে PA = PB, আমরা জানি PP = nRT। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি nR, P = কি nRT / V। তাহলে nR, তাহলে এটাকে na দেই, এ পাত্রের গ্যাসের যে মোল সংখ্যাটা, তাহলে nAR TA / VA = nBR/TB / VB। এখানে TA কত 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন, VA মানে হচ্ছে 3V, VB মানে হচ্ছে কত 6V। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, টিবি বের করে নিব। মানে যখন এ পাত্রের গ্যাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন, তাহলে ওই সময় মানে এ পাত্রের গ্যাসের তাপমাত্রা যখন 37 ডিগ্রি সেলসিয়াস, এই 37 ডিগ্রি সেলসিয়াসে বি পাত্রের গ্যাসের তাপমাত্রাটা কত ছিল আমরা সেটা একটু ক্যালকুলেট করে নিব। এখানে বলতে পারো স্যার এখানে তো বলা নাই কোনো কিছু, তাহলে আমি 38 39 যাই ধরে নিই। এই জায়গায় একটা কনফ্লিক্টের ব্যাপার, কিন্তু যেহেতু এ পাত্রের গ্যাসটির অনুপতি গড় গতিশক্তির সময় বলে দেওয়া আছে যখন 37, তাই ঘর নম্বরে গিয়ে এটা 37 ধরেই দেখছি বিটটা কত আসে, এরপরে ম্যাথটা করছি। তাহলে টিবি = na, আর ক্যান্সেল করে দাও, TA * VA / VA * NB। এবার মান বসাও। na মানে কত, na মানে হচ্ছে 6 মোল, 6 মোল। তাহলে 6 * TA কত 310, VB কত, VB হচ্ছে 6V, এটা 3V, আর NB কত 3 মোল। VB ক্যান্সেল করে দাও, তাহলে দেখো কত আসে, 6 * 310 * 6 / 3 * 3, তাহলে 1240 কেলভিন। তাহলে এই এ পাত্রের গ্যাসের তাপমাত্রা যখন 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন ছিল, ওই সময় বি পাত্রের গ্যাসের তাপমাত্রা কত ছিল 1240 কেলভিন। 1240 কেলভিন। আমরা এই কন্ডিশনটা কোথা থেকে অ্যাপ্লাই করছি, যেহেতু বলা আছে উভয়ের চাপ সমান, উভয়ের চাপ সমান। এবার বি এর আণবিক ভর, এর আণবিক ভরে 36 গুণ, তাহলে বি এর আণবিক ভর যদি mb হয়, তাহলে আচ্ছা এর আণবিক ভর যদি ma হয়, তাহলে বি এর আণবিক ভর হচ্ছে এই এর আণবিক ভরের 36 গুণ। তাহলে আমি a এর আণবিক ভর ধরে নিছি কত ma, তাহলে বি এর আণবিক ভর কত 36 * ma। এইবার আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, CRMS = √3RT/m। তাহলে এখান থেকে আমি লিখি CRMS 1 = √3R, এটা a দাও, তাহলে TA / কি ma। CRMS B = √3RTB / MB। ওকে, এবার যদি অনুপাত করি CRMS A / CRMS B = এই √3R এগুলো ক্যান্সেল, তাহলে TA ma * √MB আর নিচে TB। এবার এখানে মান বসাও, তাহলে কত, TA মানে কত 310, MB মানে কত পেয়েছো 36 ma √ma, TB মানে কত 1240। তাহলে CRMS A / CRMS B = তাহলে ma ক্যান্সেল, তাহলে উপরে রইল √310 * 36 / √1240, তাহলে থাকে 3। তাহলে সুতরাং CRMS A = 3 * CRMS B। এর মানে দেখা যাচ্ছে যে গ্যাসদ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে না। এইভাবে সমাধানটা করা যায় আর কি, এবং এটি আসলে পারফেক্ট সমাধান হয়, বুঝতে পারছো? কিন্তু তোমরা হয়তো √3pb/m দিয়ে খুব জেনারেল ফরম্যাটে করে দিচ্ছ এবং তোমাদের মান আসছে √18। এই ছিল আসলে প্রশ্নের সমাধান।